নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের সামনে একটা প্রশ্ন রাখি। একটা সেতু যা পিলার ছাড়াই দাঁড়িয়ে আছে আর নির্মাণে ব্যবহার করা হয়নি একটাও নাট বল্টু, এটা কি আদৌ সম্ভব? ভাবতে অবাক লাগলেও এই অসম্ভবকে সম্ভব করেছে আমাদের প্রিয় শহর কলকাতার গর্ব হাওড়া ব্রিজ। আজ আমরা জানবো এই ব্রিজের এমন কিছু অজানা তথ্য আর কাহিনী যা শুনে আপনি রীতিমতন চমকে যাবেন। প্রাণের শহর কলকাতা, কিন্তু জানেন কি এই শহরের স্পন্দন কি? হ্যাঁ, হাওড়া ব্রিজ। এই সেতুই যেন শহরের স্পন্দন। কলকাতা ও হাওড়া দুই যমজ শহরকে একত্রে বাঁধতে এই ব্রিজের ভূমিকা অতুলনীয়। কিন্তু শুধুমাত্র সংযোগের মাধ্যম নয়, হাওড়া ব্রিজ এক ইতিহাসের সাক্ষীও। যারা ব্রিজটির ওপর দিয়ে চলাফেরা করেন তারা কি জানেন এর অন্দরমহলের গল্প? ভাবুন তো, কিভাবে এমন একটি বিশাল ব্রিজ পিলার ছাড়াই দাঁড়িয়ে থাকতে পারে? হ্যাঁ, হাওড়া ব্রিজের পুরো কাঠামো পিলার ছাড়াই তৈরি করা হয়েছে। আর জানেন কি, এখানে কোনো নাট বল্টু ব্যবহার করা হয়নি। তাহলে কিভাবে এই ব্রিজ এত বছর ধরে অক্ষত অবস্থায় রয়েছে? এটা সম্ভব হয়েছে অত্যাধুনিক ক্যান্টিলিভার ডিজাইনের কারণে। এই প্রযুক্তির জন্য ব্রিজটি তার ভারসাম্য ধরে রাখতে সক্ষম, কোনো পিলারের সহায়তা ছাড়াই। আরো মজার ব্যাপার হলো, অনেকেই বলে হাওড়া ব্রিজের একটা গোপন চাবি আছে যা দিয়ে ব্রিজটিকে দুটো ভাগে ভাগ করা যায়। কিন্তু সেই চাবি কোথায়? এই রহস্যের উত্তর খুঁজতে গেলে নানা গল্প শোনা যায়, তবে এর কোনো পাকা প্রমাণ নেই। তাই আজও এটি রয়ে গেছে একটি মিথ। চলুন ফিরে যাই 1936 সালে, যখন শুরু হয়েছিল হাওড়া ব্রিজের নির্মাণ কাজ। ব্রিজটি তৈরি করতে লেগেছিল প্রায় 6 বছর আর ব্যবহৃত হয়েছিল 24,000 টন ইস্পাত। এই ইস্পাত সরবরাহ করেছিল আমাদের দেশেরই গর্ব টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। 1943 সালে 3রা ফেব্রুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে ব্রিজটি সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এই ব্রিজটি শুধুমাত্র কলকাতা ও হাওড়ার মধ্যে একটি সংযোগ নয়, এটি একটি ঐতিহাসিক স্তম্ভ। ইংরেজ শাসনের সময় নির্মিত হলেও এটি আজও বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে আমাদের দেশের গর্ব হিসেবে। ব্রিজটির আরেকটি পরিচিতি হলো রবীন্দ্র সেতু। 1965 সালে নোবেল জয়ী বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই ব্রিজটির নামকরণ করা হয়। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কলকাতা ও হাওড়া শহরের মধ্যে এক অকল্পনীয় সংযোগ সৃষ্টি করেছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এবং যানবাহন এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করে। শুধু কি তাই, এশিয়ার সবচেয়ে ব্যস্ততম ব্রিজগুলোর মধ্যে একটি হলো এই হাওড়া ব্রিজ। বঙ্গোপসাগরের ঝড় ঝঞ্ঝা থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সবকিছুই সহ্য করেছে এই ব্রিজ। 7 দশকেরও বেশি সময় ধরে এটি দাঁড়িয়ে আছে ইংরেজ শাসনের উত্থান পতন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ভারতের স্বাধীনতার সাক্ষী হিসেবে। এমনকি যখন ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম আমরা, তখন এই ব্রিজ দেখেছিল কত ঘটনা, কত কাহিনী। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানলাম হাওড়া ব্রিজের নানা অজানা দিক। এই ব্রিজ শুধু কলকাতা বা হাওড়ায় নয়, এটি আমাদের পুরো দেশের গর্ব। তাই যখনই আপনি এই ব্রিজের উপর দিয়ে হাঁটবেন বা গাড়ি চালাবেন, মনে রাখবেন আপনি একটি জীবন্ত ইতিহাসের অংশের সাথে চলছেন। এইরকম আরো কৌতূহলোদ্দীপক তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।